আজকে আমাদের 7D আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আগামীকালকে আমরা 7E ধরবো। আমরা শুরু করছি। কিছু সূত্র জানা দরকার, তার ভিতরে সাইন টু থিটার সূত্র তোমরা এই প্রথমটা জানলেই হবে। এইটা আমাদের মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে না, খুব বেশি একটা দরকার হয় না। আমরা যখন অন্তরীকরণে যাব তখন এই সূত্রটা হয়তো বা দরকার হতে পারে, কিন্তু বেশি লাগে এটা। সাইন টু থিটার সূত্র টু সাইন থিটা কস থিটা, ওয়ান প্লাস কস টু থিটা আর ওয়ান মাইনাস কস টু থিটা। কস টু থিটার অনেকগুলো সূত্র লেখা যায়, এখানে একটা, এখানে একটা, একটা একটা, আবার এটা একটা। আমাদের বিশেষ করে দরকার হচ্ছে এই তিনটা, এই 2 3 4, এই তিনটা আমাদের দরকার। এই তিনটা কি করে মনে রাখবো? ওয়ান প্লাস কস টু থিটা, প্লাস আছে তাহলে টু কস স্কয়ার থিটা। কিভাবে মনে রাখবো? থিটা ছিল দুইটা, হয়ে গেছে একটা, অর্থাৎ যা থাকবে তার অর্ধেক হবে। আরেকটা কথা, এখানে কস স্কয়ার, কস স্কয়ারের সাথে সবসময় একটা কি থাকে? টু থাকে। এখানে ওয়ান মাইনাস কস টু থিটা, থিটা ছিল দুইটা, হয়ে যাবে অর্ধেক একটা, তাহলে সাইন স্কয়ার, মাইনাস থাকলে সাইন স্কয়ার, সাইন স্কয়ারের সাথে কি আছে? টু আছে, যদি না থাকে তাহলে দিতে হবে। সাইন থ্রি এ আর কস থ্রি এ, এই দুইটা সূত্র তোমাদের আজকে খুবই জরুরি। এগুলো অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, বুয়েট টুয়েটে দিয়ে থাকে। সাইন থ্রি এ, সাইন আগে আর কস পরে হয়। আমরা যখন বলি সাইন কস, তাহলে 34 আর 43-এর কথা তোমরা মনে রাখবা। 34 আগে আর 43 পরে, তার মানে সাইনের সাথে যাবে 34 আর কদের সাথে আসবে 43। যেখানে 4 সেখানে কিউব, তাহলে এখানে সাইনের সূত্র 4 সাইন কিউব, আর যেখানে 3 সেখানে শুধু সাইনে, তাহলে সূত্রটা 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে। এটা 34-এর গেল। তারপরে আসো 43, 4 সাইন কিউবে মাইনাস 3 কজে, যেখানে 4 সেখানে কিউব, যেখানে 4 সেখানে কিউব। 3 মাইনাস 4 আর 3, 4 মাইনাস 3 মনে থাকবে? 43 আর 34। tan 3 এ খুব একটা লাগে না, একটা অঙ্ক হয়তো বা তোমরা পেতে পারো tan 3 এ দিয়ে। আমরা শুরু করলাম, ঠিক আছে। দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা কি বলছে তোমাকে। এইটা সমান তোমাকে প্রমাণ করতে বলবে 1। এটা মাঝে মধ্যে এমসিকিউ আসে, এমসিকিউ যদি দিয়ে দেয় তাহলে তোমরা ডাইরেক্ট লিখে দিবে এটার মান হলো 1। অন্তরীকরণে এই টাইপের ফাংশন আমাদের খুব বেশি প্রমাণ করতে হয়, এখান থেকে মানগুলো বের করতে হয়। কিভাবে মানগুলো বের করব? উপরের দিকে সাইন থিটা প্লাস কস থিটা আছে, রেখে দাও। নিচের দিকে রুট ওভার 1 আছে, এই 1 এর পরিবর্তে তুমি লিখতে পারো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এই জায়গাতে প্লাস সাইন টু থিটা, এর পরিবর্তে লিখতে পারো টু সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটা, আর এইটুকুর পরিবর্তে লেখা যায় সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। রুট ওভার আছে, হোল স্কোয়ার আউট হয়ে গেল, তাহলে নিচের দিকে কি থাকবে? শুধু সাইন থিটা প্লাস কস থিটা। এটা সমান হইলো আমাদের 1, কাটাকাটি হয়ে গেল, তাই এটা 1 প্রমাণ করতে বলেছিল। ক্লিয়ার? এখানে দেখো এই জায়গাতে থিটা ছিল কয়টা, আর উপরের দিকে থিটা ছিল কয়টা? এই একটা থিটা ছিল, এটা কম, এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙা যায় না, এই জন্য আমরা এই সাহায্যে ভাঙলাম। সাইন থিটা সাইন থিটা, এখানে কিন্তু লেখা যায় কিন্তু যে সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা লেখা যায় না, কিন্তু তুমি তো মিল করতে পারবা না। মিল করার জন্য এই উপরের থিটাটাই দরকার। হ্যাঁ, বুঝতে পেরেছি? পরেরটাতে দেখো কি বলছে, থিটা বাই টু আর এখানে থিটা বাই টু। সাইন টু থিটার সূত্র কি? টু সাইন থিটা, তাহলে থিটা যা থাকে তার কি হয়? অর্ধেক। এখানে একটা থিটা আছে, হয়ে যাবে অর্ধেক, অর্ধেক, তাহলে এটাকে ভাঙা যাবে না? একইভাবে কিন্তু ভাঙতে পারো তোমরা, এটা বাসায় করে নিও, পারা যাবে কিনা। যেখানে অনের পরিবর্তে লিখতে পারো সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে এখানে তোমার ওই আবার কাটাকাটি করলে তোমার 1 হয়ে যাবে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনও দিয়ে দেয়, আবার তোমাদের ক নাম্বারের জন্য তোমরা খুব বেশি বেশি ফেস করবা। দেখো কি বলছে, sec x সমান 2 ডিভাইডেড বাই এইটা, অনেকগুলো রুট ওভার রুট টু প্লাস 2 cos 4x, এটা প্রমাণ করতে হবে। তাহলে sec x যেহেতু আছে, এই sec x থেকে তোমার কাজ শুরু। sec x এর পরিবর্তে তুমি লিখতে পারো 1 ডিভাইডেড বাই cos x। প্রমাণের দিকে সবসময় তাকাবা, প্রমাণের দিকে দেখো মাথার উপরে কি আছে? 2। তাহলে তুমি প্রমাণে যেহেতু 2 আছে, এখানে 2 বানায় দাও, তাহলে নিচেও তোমাকে কি দিতে হবে? 2 দিতে হবে। উপরের দিকে 2 আসছিল, ওই 2 কে আমরা হাত দিব না, এভাবেই থাকবে। আর নিচের দিকে ছিল কি? 2 cos x। এটা কিন্তু রুটের ভেতরে ছিল, প্রমাণের দিকে তাকালে দেখবে একটা রুট আছে বড় করে। এই 2 কে যদি তুমি রুটের ভেতরে নিয়ে এসো তাহলে 4, cos কে যদি রুটের ভেতরে নিয়ে এসো তাহলে cos স্কয়ার x। গেল?
প্রমাণের দিকে তাকাও, 2 আছে, তাহলে এখানে কত আছে 4। তুমি এই 2 লাগবে যেহেতু 2 আলাদা করে নিল, 2 থাকলো। কখন এটা লেখা যায়? 2 cos স্কয়ার থিটা কখন লেখা যায়? যখন 1 প্লাস cos 2 থিটা, এখানে থিটা আছে কয়টা? একটা, হয়ে যাবে তার দ্বিগুণ, তাহলে দুইটা। তাহলে লিখতে পারো 1 প্লাস cos 2x। একদম ভেঙে আমি টুকরা টুকরা করে দিচ্ছি কিন্তু অঙ্কটা। 2 প্লাস 2 cos 2x, ও উপরে 2, আবার প্রমাণের দিকে তাকালে দেখবে আবার একটা রুট ওভার আছে। তাহলে এই 2টাকে আবার যদি রুটের ভেতরে নিয়ে আসো 4, এই cos কে নিয়ে আসলে cos স্কয়ার 2x, 2 প্লাস আবার একটা 2 তুমি সাইড করে নাও, 2 ইন্টু 2 cos স্কয়ার 2x, 2 প্লাস 2 থাকলো 2 cos স্কয়ার 2x, এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? 1 প্লাস cos 4x। তোমাকে এইটাই প্রমাণ করতে বলেছে। 2 প্লাস 2 দিয়ে যদি গুণ করো, 2 প্লাস 2 cos 4x, এটা রাইট সাইড ছিল, ঠিক আছে। আচ্ছা আবার একটু দেখো, রিভিউটা দেখো। যেখানে sec x সমান প্রমাণ করতে বলছে আমরা sec x টাকেই নিলাম। sec x কে ভাঙলে কি হয়? 1 ডিভাইডেড বাই cos x। উপরের দিকে কি আছে? তাই উপরে একটা 2 দিছো, তাহলে নিচেও একটা তোমাকে 2 দিতে হবে, 2 দিলাম। এখন এই 2টাকে তুমি কার ভিতর নিয়ে আসছো? রুটের ভিতরে। কারণ কেন রুটের ভিতর? প্রমাণের দিকে রুট আছে, না ছাড়া নিয়ে আসতাম না। তাহলে রুট ওভার 2টা হয়ে গেল কত? 4। কষ্ট হয়ে গেছে cos স্কয়ার। এইবার আমাদের আবার একটা 2 রাখতে বলছে, তাহলে 2 সেপারেট করো, একটা 2 থাকে। 2 cos স্কয়ার x এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? 1 প্লাস cos 2x, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আবার এখানে 2 cos 2x আর এখানে 2 হবে। এই 2 রেখে দাও, এটাকে আবার রুটের ভেতরে নিয়ে আসতে হবে। এটা আবার রুটের ভেতরে নিয়ে আসো, তাহলে 2 হয়ে যাবে 4, cos হয়ে যাবে cos স্কয়ার। আবার একটা 2 রাখতে বলছে, 2 সেপারেট করো, তাহলে 2 cos স্কয়ার 2x এর পরিবর্তে কি লিখতে পারো? 1 প্লাস cos 4x। এই 2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে তোমার রাইট সাইডটা থেকে যাবে। অঙ্ক কি বুঝে গেছে এটা?